সৌদি সব লইছি আরে আমার দিয়ে দিছি তোমার ছেলে কোন লই যাও এই মনে করেন আমার দিতে চান এই কানে ধরে রাখছি আপনার ছেলে আপনাকে কে দিছে আমারে সারে দিছে এসে সারে দিছে আর হাতে নকিলি কোন সারে সারে দিছে আমারে লিখিত মানে লিখিত দিয়ে দিছে সই দিয়ে দিছে আমরা এলাকার সভাপতি এবং সেক্রেটারি আমি সবাই মিলে সই দিয়ে আমার হেফাজতে দিয়ে দিছি তুমি তোমার সন্তানকে নিয়ে যাও সভাপতি কে হ্যাঁ আমার এলাকার সভাপতি কে নাম হলো রবিকুল রবিকুল ভাই আর হইলো আপনার খোরশেদ ভাই আচ্ছা পরে আমার দিয়ে দিয়েছে তুমি তোমার সন্তান নিয়ে যাও সইটই সব দিয়ে দিছি আমি আমার সন্তান লয়ে যাবো আমার স্বামী আমার শাশুড়ি আমার সন্তানটা আমাকে দেয় না না আমি তো দড়ি রাখি না আমি এই টাইমে ধরে রাখছি হাসরাসি করতে আসি তুই না আমার বোরকা দছ আচ্ছা আচ্ছা আমার স্ত্রী যখন আমি ঢাকা ছিলাম এই বাড়ির থেকে যা কিছু আছে সব লয়ে এসেছি বাড়ি এবার এটা আছে ঠিক আছে উনি হেফাজতে আছে তো গরিবের সংসারে না যে অভাবের সংসারে আছে আমি রাগ করি কথা বলি না যাই না আমাদের কোনো সালিশ হয় না দরবার হয়নি কোনো জড়গ হয়নি ওনারা যদি শুধু মিলাই দেয় আমাদের মধ্যে ওকে আর কিছু লাগে না ওনারা আমার খোঁজখবর নেন এলাকা তো জানো এলাকার মেম্বার চেয়ারম্যান কাউরে ধরেননি এলাকার কাউরে ধরেননি উনার মা ইয়া এখান থেকে উনারা বিয়া দিয়ে আমি যখন ঢাকা শহর থেকে শুনছি আমার বউ পলাই গেছি তখন আমি কি করছি আইয়া থানার মধ্যে ঢুকছি থানার মধ্যে এরা একটা অভিযোগ দিচ্ছি কি আমার মায়ের নিখোঁজ পরে আমি আমার শ্বশুর ফোন করলাম বাবা আমাকে বসে ভাঙি দিতে বলি আমি তো ভাঙি দিবেন তখন উনি বলছি কি আমরা কত অপেক্ষা করুন পরে আমার সন্তান আমার আজ 3-4 দিন ধরে ঘুরতে আছি কিন্তু ওনারা সন্তানটা আমার দিতে চায় না পরে আজকাল স্যারেরও ফোন দিয়েছি স্যারে বলছে ঠিক আছে তোমার সন্তান তুমি লই যাও কিন্তু পরে আমার সন্তান আনছে সই দিছি এখন আমার সন্তান নিয়ে যাইছি উনি আমার সন্তানকে দেয় উনি কে দেয় না উনি আমার শাশুড়ি দেয় না ওইখানে বিয়ে হয়ে গেছে কিন্তু ওই স্যারের লগে কয় আমার মেয়ে সুখে আছে তুই আমার ঘরে আসবি না আচ্ছা আচ্ছা আপনার তো নাতি ঠিক আছে কিন্তু ওর তো বাবা ও তাহলে আপনি কেন ওর মা নাই যেহেতু ওর মা কই আপনার মেয়ে কই এর মা কই এর মা হ্যাঁ 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 তোমার আম্মু কবে গেছে আম্মু আজকে 15 দিন আপনি কথা বললেন না 15 দিন হইছে আজকে গেছে না তোমার আম্মু যায় কি তোমার ফোন দিছে না ফোন দেয় নাই তোমার আব্বু তালাক যেটা গ্রাম্য ভাষায় বলে না দিছে তোমার আম্মু বাবারে দিছে না কেউ রে দেয় নাই তাই তো এখন কি ডিভোর্স তালাক হইছে তোমার আম্মুর আব্বুর এই যে এখানে বিচারে না হ্যাঁ এই যে আমি নানু কক্সবাজার আমি নানু তুই আমার 30 সীমানার মধ্যে পাড়া দিবি না যদি পাড়া দেস তোর টেঙ্গি টুঙ্গি বাইরে ভাঙিলাম এই এত এক নম্বর মৃত্যু তোমার মাইয়া যদি আপনার বাড়ি কোন জায়গায় আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি আগুনখিল আগুনখিল কি বাড়ি মুন্সিগঞ্জ বেগের বাড়ি মুন্সি বেগের আপনার মেয়ের নাম কি আমার মেয়ের নাম সালমা সালমা এখন কোথায় আছে সালমা ওখানে হুনার কক্সবাজার আছে বলে কক্সবাজার কার সাথে গেছে হের বিয়ে হয়ে গেছে বিয়ে হয়েছে তো এই বাচ্চার কি উপায় বাচ্চা কার কাছে থাকবে বাচ্চার উপায় হের কারণে সবকিছু হয়েছে বাবা সেটা তো পরে কথা এখন আপনার মেয়ে চলে গেছে এখন তো আপনার মেয়ে চলে গেছে হ্যাঁ তাহলে আপনার এই যে নাতি কি বাপের কাছে থাকবে না আপনার কাছে থাকবে এটা কার কাছে থাকবে বলেন তো নাতি থাকবে আর বাপের কাছে আর হে নাতি যদি আমার নানুর কাছে থাকবে তো তার কোনো করার না নাতি না আপনার রাষ্ট্রীয় আইনে তো সে বাবার কাছে থাকবে অথবা মার কাছে থাকবে যেহেতু মা নাই তাহলে সে তো তার বাবার কাছে থাকার কথা এই ব্যাপারে তো আপনি তাকে সহযোগিতা করা উচিত আপনি নাতিকে একে নিয়ে কি করবেন আমি কি আমার বাচ্চা আমি ভাই আচ্ছা এখন আপনি কি করবেন ভাই আমার কথা হচ্ছে যেন আমার স্ত্রীকে উনি দিয়ে দিয়েছে কোন জায়গায় আমার না জিজ্ঞেস করি 4 মাসের ভিতরে আমি রাগ করছি এরা যদি মিলে দিত তাহলে মনে করো এরা যদি মিলে দিত তাহলে এখানে কোনো সন্দেহ না মামলা করতে আমার নামে তাহলে বুঝতাম এলাকা সালিশ দরবার দৈত্য দুই একবার সালিশ হইতো হ্যাঁ বুঝতাম। আসসালামু আলাইকুম আমি রাগাপুরা পণ্ডিত বাড়ি আলমগীর আমি ঢাকা থাকি আমার স্ত্রী গেছে তার বাবার বাড়ি গেছে বেড়াইতে ওইখানে আছে আমি কোরবানিদের 27 তারিখে আমি বাড়িতে আসবো তখন আমি এলাকার মানুষ আমার ফোন দিছে যে তোমার স্ত্রী চলে গেছে তখন আমি 27-এ তাড়াতাড়ি চলে গেছি বাড়িতে আসি আমি আশেপাশে আমার শ্বশুর বাড়ির বিভিন্ন জায়গায় খোঁজখবর লইছি যেটা যে আমার স্ত্রী কোনো সারা পাইতে আসি না আমার শ্বশুর শাশুড়ি আমার বাড়ি গেলে মারবো এই করবো আমি ভয়ে যাইনি আমি অনেক চেষ্টা করছি পরে থানামিতে আইসি আয়া যে থানামিতে লেখা আছে যে আমার মেয়ে নিখোঁজ 20 তারিখে গেছে আমি এসি 7 দিন পরে তখন আমি আবার তাদের সাথে যোগাযোগ করে বহুত চেষ্টা করছি যে তাদের সাথে আমার স্ত্রী ছেলে সন্তান আমি চাই
যে তারা কোনো পাত্তা দেয় না। বারবার চেষ্টা করছি, ব্যর্থ হয়ে আমি প্রশাসনের কাছে আসি, একটা ডিডি করলাম। ডিডি করার পরবর্তী আমি তারপরে তাদেরকে সাড়া পাইনি। পরে প্রশাসনের কাছে আমার সন্তানটা, আমার যে সন্তানটা বাড়িতে আছে ওই সন্তানটা দেন। আর একটা সন্তান সেল হয়ে গেছে, কক্সবাজারে শুনছি আরিফ নামের এক ছেলের সাথে পরকিয়া করে ওইখানে। আমি তো জানি না, আমাকে ডিভোর্স দেয় না, আর আমি তারে ডিভোর্স দিইনি। না দেওয়ার কারণে আমি আবার চেষ্টা করছি আমার শ্বশুর শাশুড়ির মাধ্যমে, দেখি কোনো আমি সাড়া পাই না। পরে আগের শেষে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমার ছেলে সন্তান আমাকে ফিরে দেয়, যেভাবে হোক আমার ছেলে সন্তান আমি চাই, আমার ছেলে সন্তানকে আমার ফিরত দেয়। আরিফ নামের যে ছেলেটার সাথে পরকিয়া করে চলে গেছে গা, 15 দিন থাকতে আছে ওর সাথে, আজ তাহলে 15-16 দিন থাকতে আছে। আমি নিরুপয়োগী দেশবাসীর কাছে বিচার চাই যে আমার ছেলে সন্তান যেন আমাকে ফিরিয়ে দেয়। যেহেতু আমার বাড়ির থেকে আমার মা ছিল না, আমার ঘর হইলো একলা, স্বর্ণ গয়না যা আছে 3 ভরি স্বর্ণ, আর অর্থ আসিল নগদ, সেটা লয়ে তার বাবার বাড়িতে আসিল। বাবার বাড়ি থেকে ওই আরিফ নামের পরকিয়া ছেলের সাথে সে ফালাই গেছে কি। তখন আমি নিরুপায়ে বারবার বলি, আমি দেশবাসীর কাছে চাই, এবং আমার শ্বশুর শাশুড়ি কোনো আমরা সাড়া দেয় না, বহুত চেষ্টা করছি। আমি এতদিন পরে এখন নিরুপায়, আমি দেশবাসীর কাছে চাই আমার ছেলে সন্তান আমাকে ফেরত দেয়। আমার 2টা সন্তান তাদের কাছে, একটা তার কাছে, একটা ওই মেয়ের কাছে, যে আরিফ নামের যে ছেলেটার সাথে চলে গেছে ওর কাছে। ওখানে আমি আমার 2টা সন্তান চাই, আমার আর কিছু চাই না। আমার 2টা সন্তান যেমন হোক, আমার সন্তান আমি চাই আমার সন্তানকে দিয়ে দেয়।